গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা প্রথম অধ্যায়ে যেটা নেক্সট টপিক আছে সেটার বিষয়ে আলোচনা করবো। দ্য নেক্সট টপিক ইজ দ্য হোয়াট আর দ্য প্রসেস অফ দ্য পার্টিশন অফ দ্য ইন্ডিয়া, যে ভারতবর্ষকে কীভাবে বিভাজন করা হয়েছিল, এর প্রক্রিয়াটি কী ছিল, এটার বিষয়ে আজকে আমরা আলোচনা করব। যে হোয়াট আর দ্য প্রসেস অফ দ্য পার্টিশন অফ ইন্ডিয়া। দ্য রেজাল্ট অফ দ্য পার্টিশন ওয়াজ নট অনলি ভেরি পেইনফুল but also very difficult to decide and to implement. Moreover, the partition of India was not simple, rather it was very complex. যে ভারতবর্ষকে যখন বিভাজন করা হলো তখন এর প্রক্রিয়াটি কী ছিল, খুব যে সাধারণ ছিল সেটা না, সেটাই খুব জটিল ছিল এবং এটা কী ছিল, খুব দুঃখদায়ক ছিল। যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো তখন ভারতবর্ষকে কী করা হলো, দুটি ভাগে বিভক্ত করা হলো। একটা ছিল ইন্ডিয়া এবং আরেকটা ছিল পাকিস্তান। এবং এটা কি করা হয়েছিল, ধর্মের ভিত্তিতে করা হয়েছিল। এরকম ছিল, ভারতবর্ষে কে থাকবে, হিন্দু জাতির মানুষ, এবং পাকিস্তানে কারা থাকবে, মুসলমান জাতির মানুষ। এইভাবে ভারতবর্ষকে বিভাজন করা হয়েছিল। কিন্তু এই বিভাজনের যে প্রক্রিয়াটি ছিল সেটা কি ছিল, খুব জটিল ছিল। কারণ এটা কিভাবে করব, এটা কিভাবে ভালোভাবে এটাকে বিভাজনটা করা যাবে কি না, এই নিয়ে বহু ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল। The first one is there was no single belt of Muslim majority areas in British India. যে ভারতবর্ষ যখন ব্রিটিশের আন্ডারে ছিল তখন কি ছিল, ভারতে মুসলিমদের জন্য কোনো ধরনের আলাদা করে কোনো ধরনের অঞ্চল ছিল না এবং প্রত্যেকটি অঞ্চলে ভারতবর্ষে কি ছিল, মুসলমানরা বসবাস করেছিল। এবং দেয়ার ওয়ার টু এরিয়াস, ওয়ান ওয়াজ দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য অ্যানাদার ওয়াজ দ্য ইস্ট অ্যান্ড দ্য টু পার্টস কুড নট বি জয়েন। এবং এখানে দুইটা ভাগ ছিল, একটা ছিল পশ্চিম আরটা ছিল পূর্ব। এই দুটা ভাগকে কিন্তু কোনোদিনই একসাথে করা সম্ভব ছিল না। এবং ওয়েস্ট অ্যান্ড ইস্ট পাকিস্তান ওয়াজ সেপারেটেড বাই এ লং স্পান্স অফ ইন্ডিয়ান টেরিটরি। এবং পরে কি করা হলো, পূর্ব এবং পশ্চিম পাকিস্তানকে কি করা হলো, ইন্ডিয়ান টেরিটরি থেকে এটা সরিয়ে নেওয়া হলো। যে এইভাবে কি হয়েছিল, ভারতবর্ষে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল যে ভারতবর্ষে কীভাবে আমরা বিভাজন করবো। কারণ এখানে সব জাতিরই মানুষ বসবাস করত এবং প্রত্যেকটি জায়গাতে কী ছিল, প্রত্যেকটি অঞ্চলেই ভারতবর্ষে পাকিস্তানি যেগুলো মানুষ ছিল তারা বসবাস করত। The another vital difficulty was that not all of Muslim majority areas wanted to be in Pakistan. For example, Khan Abdul Ghaffar Khan, the most undistributed leader of the northeastern frontier provinces and who was known as the Frontier Gandhi, vehemently opposed to the two-nation theory, but NWFT was made to merge with Pakistan. যে আরও কী ছিল, যে এখানে যে পাকিস্তানে যেগুলো অঞ্চল ছিল, বিশেষ করে যারা মুসলমান ছিল তারা কি করেছিল, পাকিস্তানে যেতে রাজি হয়নি, তারা ভারতবর্ষে থাকতে রাজি হয়েছিল। এবং এটাকে এখানে বিশেষ করে যে খান আব্দুল গাফুর খান ছিল, যাকে আমরা কি বলি যে ফ্রন্টিয়ার গান্ধী, উনি কি বলেছিলেন যে উনি যেটা ভারতবর্ষে যেটা টু নেশন থিওরি একটা পলিসি করা হয়েছিল, সেটাতে কি করা হয়েছিল, যে ভারতবর্ষকে দুটো ভাগে বিভক্ত করা হবে, একটা হবে হিন্দু আর একটা হলো মুসলিম। এই দুটো জাতি হিসেবে ভারতবর্ষকে ভাগ করা হয়েছিল। উনি এটাকে কি করেনি, সমর্থন করেনি। যে ভারতবর্ষে কিছু কিছু মানুষ ছিল তারাও কি ছিল, যে পাকিস্তানে যারা বসবাস করা কি ছিল, তারা ভারতবর্ষ থেকে চলে যেতে রাজি হয়নি। এই ধরনের বহু সমস্যার সৃষ্টি হয়েছিল। দ্য নেক্সট ওয়ান ইজ টু অফ দ্য মুসলিম মেজরিটি প্রভিন্সেস অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়া, পাঞ্জাব অ্যান্ড বেঙ্গল হ্যাড ভেরি লার্জ এরিয়াস হোয়ার নন মুসলিমস ওয়ার ইন মেজরিটি। যে এখানে আরেকটি সমস্যা সৃষ্টি হয়েছিল, সেখানে ছিল পাঞ্জাব এবং ওয়েস্ট বেঙ্গলের যে কিছু কিছু এরিয়া, যেটা কী ছিল, পাকিস্তানের অংশ বলে ভেবে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে কী ছিল, অনেক নন মুসলিম যারা মানুষ আছে, যেরকম আরও অন্যান্য জাতির মানুষগুলো বসবাস করতো এবং তারা যে পাকিস্তানে গিয়ে থাকবে সেটা নয়। এইভাবে একটি সমস্যার সৃষ্টি হয়েছিল এবং বিশেষ করে কী হয়েছিল, এখানে যারা মাইনরিটি ছিল তাদের বেশি সমস্যার সৃষ্টি হয়েছিল। Therefore, it was decided that these two provinces would be bifurcated according to the religious majority at the district and even lower level, and accordingly it was done. যে এখানে তারপরে কী করা হলো, যেখানে নাকি যেগুলো সংখ্যাগরিষ্ঠ মানুষ যেখানে বেশি আসে সেই হিসাবে এই দেশটাকে কী করা হয়েছিল, এই অঞ্চলগুলোকে ভাগ করা হয়েছিল। যারা মুসলিম মেজরিটি যেখানে দেশ ছিল সেই অঞ্চলটি কী ছিল, পাকিস্তানের অন্তর্গত হয়েছিল। এবং যেখানে হিন্দু মানুষের মেজরিটি ছিল সেখানে হিন্দু বা ইন্ডিয়া অন্তর্গত অঞ্চল হিসাবে অন্তর্গত ছিল।
A large number of people did not know on the day of the independence whether they were India or in Pakistan, which was a pathetic scene. এবং বেশি সংখ্যক মানুষ কি করেছিল যে তারা কি ইন্ডিয়াতে থাকবে না পাকিস্তানে থাকবে, এই নিয়ে মানুষের মধ্যে কি ছিল, একটি মর্মান্তিক দৃশ্য একটা ঘটনা ঘটেছিল যে প্রত্যেকটি মানুষকে নিজেকে কি করে ভেবেছিল যে আমরা কোথায় যাব, পাকিস্তানে থাকবো না ইন্ডিয়াতে থাকবো, এই ধরনের একটি মনোভাবে সৃষ্টি হয়েছিল। যে ভারতবর্ষ যখন স্বাধীনতা প্রাপ্ত হয়েছিল, ভারতবর্ষে যেটা বিভাজন করা হয়েছিল, এই বিভাজনের ফলে দেশের প্রত্যেকটি মানুষের মনে একটি কী হয়েছিল, একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল যে তারা কোথায় যাবে, তারা কোথায় থাকবে, তারা পাকিস্তানে থাকবে না ভারতবর্ষে থাকবে। ওকে, therefore the partition of these two movements cost the nepotism turnover and the impact of this were still suffering. এখনো পর্যন্ত বর্তমানে যারা পাঞ্জাব এবং ওয়েস্ট বেঙ্গলে আছে তারা এখনো কী করছে, এই যে ব্যবস্থাটা হয়েছিল, এই যে বিভাজন হয়েছিল, এটা থেকে ওরা এখনো এই সমস্যাগুলো ভোগ করে চলছে। The next one is one of the most important problem was that the problem of minorities on both the sides of the border. As soon as it became clear that the country was going to the partition and the minorities on both sides became easy targets to attack. যে এখান থেকে সব থেকে বড় সমস্যা কাদের হয়েছিল, যারা নাকি বর্ডার এলাকাতে বসবাস করতো, যারা মাইনরিটি ছিল, তাদের এই সমস্যার সৃষ্টি হয়েছিল। যারা ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডারে বসবাস করতো তারা ভাবেছিল তারা কোন জায়গার হবে, পাকিস্তানে না ইন্ডিয়ার, এই নিয়ে তাদের মধ্যে এবং তাদেরকে কী করা হয়েছিল, একটি অ্যাটাক করা হয়েছিল যে তারা কী ছিল, মাইনরিটি ছিল এবং তাদেরকে নিয়ে বহু ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল। এইভাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে ভারতবর্ষ যখন স্বাধীনতা প্রাপ্ত হলো তখন ভারতে কী ছিল, একটি সমস্যার সৃষ্টি হয়েছিল। বিভাজনটা কীভাবে করতে হবে, কারণ এখানে সব ধর্মের মানুষই বসবাস করতো, শুধু যে মুসলিম বা হিন্দু মানুষ আছে তা না, আরও অন্যান্য জাতির মানুষগুলো বসবাস করতো। এবং এরা কোথায় যাবে, এরা কীভাবে নিজেদেরকে বা ইন্ডিয়ানি না পাকিস্তান বলে নিজেকে পরিচয় দেবে, সেটা নিয়ে বহু সমস্যা সৃষ্টি ছিল। এবং এই ভারতবর্ষে যে বিভাজনটা ছিল এটা কি ছিল, খুব দুঃখজনক ছিল এবং খুব জটিল হয়ে উঠেছিল। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে যে কীভাবে ভারতবর্ষকে বিভাজন করা হয়েছিল আফটার ইন্ডিপেন্ডেন্স।